আজকে আমাদের কাছে আছে টেকনো পোভা 5 প্রো মোবাইলটি। মোবাইলের বাক্সকে গুড লুকিং করার জন্য এরকম একটা বাক্স দেওয়া হয়েছে, এতে বাতিও জ্বলতেছে দেখা যাচ্ছে এবং এর ভিতরে রয়েছে আমাদের টেকনো পোভা 5 প্রো মোবাইলটি। টেকনো পোভা 5 প্রো মোবাইলটি এই বাজেটের মধ্যে সেরা একটি মোবাইল হতে চলেছে। এটি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে 8/128 14,999 টাকায় এবং 8/256 15,999 টাকায়। তো চলুন আনবক্সিং শুরু করা যাক। সো বক্সটি ওপেন করার পর এই তো আমাদের মোবাইলটি এবং এর নিচে রয়েছে ট্রান্সপারেন্ট একটি কভার এবং পিন ইনজেক্টর টুলস এবং 68 ওয়াটের ফাস্ট চার্জার। এই বাজেটের মধ্যে এটাই সর্বপ্রথম যেটাতে 68 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে এবং এর সাথে দিয়েছে বাইপাস চার্জিং সাপোর্ট। এই সিস্টেমটা দেওয়ার মানে হচ্ছে এই সিস্টেমে আপনি চার্জে লাগিয়ে মোবাইলটা ডিরেক্ট ইউজ করতে পারবেন। এখন আমরা এই মোবাইলের ডিজাইনটার দিকে একটু নজর দিই। মোবাইলের ডিজাইনটা একটু ডিফারেন্ট লুক দিচ্ছে, যেমন নাথিং ফোন ইউজ করে যেরকম ট্রান্সপারেন্ট গ্লাস ওইরকমই ইউজ করা হয়েছে কিছুটা, এই জন্য এর ডিজাইনটা একটু অন্যরকম দেখাচ্ছে একদম। মোবাইলের ব্যাক সাইডটা হচ্ছে ম্যাটেরিয়ালের মানে প্লাস্টিক ও পলিকার্বনেটের, আর এটির সাইড ফ্রেম টায়ারা ফ্ল্যাট দিয়েছে এবং এর মাঝে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে যা ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। এই মোবাইলের অন্যতম আরেকটি দিক হচ্ছে এর পিছনের RGB লাইটটা। এটি আপনি সেটিংয়ে গিয়ে কাস্টমাইজিংও করতে পারবেন। এখনকার সময় মোবাইল কোম্পানিগুলো তাদের মোবাইল সুন্দর দেখানোর জন্য বিভিন্ন ধরনের নতুন ডিজাইন নিয়ে আসতেছে, তার মধ্যে টেকনো তাদের এই মোবাইলের মাধ্যমে নতুন কিছু করার চেষ্টা করছে। ব্যাক সাইডের এই RGB লাইটটা কল আসলেও জ্বলে ওঠে এবং নোটিফিকেশন আসলেও জ্বলে ওঠে এবং আপনি চার্জে লাগালেও এই লাইটটা জ্বলে উঠবে এবং আপনি যখন মিউজিক অন করবেন তখন মিউজিকের তালে তালে এই লাইটটা ব্লিঙ্ক করতে থাকবে। তো এটাই হচ্ছে এই মোবাইলের ডিজাইন। তো মোবাইলটা ডিজাইন হিসেবে অতটাও খারাপ না, আছে মোটামুটি ভালোই, তবে ডিজাইনের ব্যাপারটা আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। মোবাইল কিনবেন আপনি আপনার মন মতো, আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি এই মোবাইলটা নিতে পারেন। ডিজাইনের বিষয়টা সম্পন্ন হলে এখন আমরা এর পারফরমেন্সের দিকে এগোতে পারি। এবং এই মোবাইলের মধ্যে ট্রিপল স্লট দেওয়া আছে, মানে দুইটা সিমের সাথে একটা মেমোরি কার্ডও ইউজ করা যাবে। আর নিচের দিকে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক। মোবাইলটিতে আরও রয়েছে NFC সাপোর্ট, 4G সাপোর্ট এবং 10 5G ব্যান্ড। মোবাইলের ডিসপ্লেটি হচ্ছে 6.78 ইঞ্চ এবং 120 হার্টজ IPS ডিসপ্লে এবং আরও রয়েছে 240 হার্টজের টাচ স্যাম্পল রেট। আর এটির আউটডোর ইউজার এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই আছে এবং মোটামুটি ভালোই ব্রাইটনেসের সাথে রয়েছে IPS ডিসপ্লে, সাথে রয়েছে পান্ডা 5 গ্লাসের প্রোটেকশন। এতে আপনি পুরোপুরি HD কোয়ালিটি ভিডিও প্লে করতে পারবেন না, ইউটিউবে হাইস্ট 2K পর্যন্ত প্লে করতে পারবেন। এই প্রাইজের মধ্যে তার দাম হিসাবে ডিসপ্লেটা মোটামুটি ঠিকই আছে। আর ডিসপ্লের কথা বলতে গেলে ডিসপ্লের ঠিকঠাকই আছে, ভিউ অ্যাঙ্গেল এবং সব দিকে কালারের দিকে ঠিকঠাক আছে, তবে অ্যামোলেডের সাথে তো আর কম্পেয়ার করতে পারবো না, তবে IPS-এর জায়গা থেকে এটা ঠিকই আছে। এবং এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইলের পারফরমেন্স খুব ঠিকই আছে, কেননা এতে দেওয়া আছে ডায়মেনসিটি 6080 এর প্রসেসর এবং এতে রয়েছে অ্যান্ড্রয়েড 13 এর আপডেট। এবং এর উপরের দিকে আমি দেখতে পাচ্ছি কোনো অ্যাড্রেস নেই, তারা তাদের UI কাস্টমাইজিং একটু খুব ভালো আপডেট করতেছে এবং এর মাঝে অনেক রকমের ফিচার দেওয়া আছে যা আপনি এখানে দেখতে পারবেন। ভালো ভালো ওয়ালপেপার বা অন্যান্য অনেক ফিচার দেওয়া আছে। আর এখানে এক সাইডে রয়েছে নোটিফিকেশন প্যানেল আর এক সাইডে কন্ট্রোল প্যানেল। টেকনো তাদের UI নিয়ে বেশ কাজ করছে, তাই তাদের UI এখন একটু ভালো দেখাচ্ছে। ক্যামেরার মধ্যে আরও কিছু UI কাজ করলে এটি আরও ভালো হতো। এখন মোবাইলের গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইলে আপনি ভালোভাবে গেমিং করতে পারবেন। 40 FPS-এর মধ্যেই আপনি গেম করতে পারবেন এবং নর্মালি যে গেমগুলো আছে ওইগুলো আপনি খুব ভালোভাবেই খেলতে পারবেন এবং কল রেকর্ডিংয়ের ফিচারও আপনি এখানে পেয়ে যাবেন। ক্যামেরার মধ্যে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এর ক্যামেরা ওভারঅল ঠিকই আছে, আমি কিছু পিকচার স্যাম্পল দিচ্ছি, আপনি দেখুন। এবং এর মাঝে আপনি 2K হাই রেজুলেশন দিয়ে ভিডিও করতে পারবেন, মানে এটা ফুল HD থেকে একটু উপরে, 4K থেকে একটু নিচে। প্রাইস হিসেবে মোবাইলটার পারফরমেন্স ওভারঅল ভালোই ছিল। ভালো একটি ব্যাটারি এবং সাথে রয়েছে ফাস্ট চার্জিং এবং ক্যামেরা রয়েছে মোটামুটি চলার মতো। মোবাইল হিসেবে অতটা খারাপও না ভালো না, ওভারঅল মোটামুটি ঠিকই আছে।
সো আজ এই পর্যন্তই। কোথাও ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।